আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একটু ভিডিওটা করতে দেরি হয়েছে। অনেকে চাইছিল, একটু ব্যস্ততা ছিল। যাই হোক, আচ্ছা, আমরা ফাইন্যান্সটা আসলে কীভাবে পড়বো আমাদের পরীক্ষার সামনে, তো ফার্স্ট চ্যাপ্টারটা আসলে কীভাবে পড়তে হবে, আর একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমি সেটা বুঝিয়ে দিব। ঠিক আছে, তো প্রথমে আমাদের স্যার ছোটো ছোটো করে কোশ্চেন করবে। ঠিক আছে, তো ছোটো ছোটো কোশ্চেন কীভাবে হতে পারে, যেমন আমাদের প্রথমে কোশ্চেন করতে পারে যে হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। তো যদি বলে তখন আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা সুন্দর করে দিয়ে দিব। সংজ্ঞাটা দেওয়ার সময় আমরা দেখবো এখানে তিনটা কথা আছে, একটা হচ্ছে ফাইন্যান্সিং, একটা ইনভেস্টিং এবং একটা ম্যানেজমেন্ট অফ অ্যাসেট। তো এই তিনটা কথা আলাদা আলাদা ব্যাখ্যা আছে। তো এখন স্যার আমাদের এই তিনটা কথা আলাদা আলাদা ব্যাখ্যা চাইতে পারে। যেমন আমাদের স্যার বলতে পারে হোয়াট আর দ্য অ্যাক্টিভিটিস অফ ফাইন্যান্সিং ডিসিশন। যে ফাইন্যান্সিং কথাটা আছে না, এই ফাইন্যান্সিং কথাটা ডিসিশনের অ্যাক্টিভিটিসগুলো কী হতে পারে, একটা কোশ্চেন এরকম আসতে পারে। তো যদি অ্যাক্টিভিটিস যদি আমাদের কাছে চায় তখন আমরা কী কী লিখে দিব, জাস্ট ডিটারমাইনিং দ্য বেস্ট টাইপ অফ ফাইন্যান্সিং, এতটুকু লিখবো, জাস্ট এই লাইনটা লিখবো। এরপর আমরা এই লাইনে এই পিসটা এখানে চলে আসবো। এখানে দেখো আরও একটা দুইটা তিনটা, এই লাইনটা লিখবো, ফাইন্ডিং আউট দ্য বেস্ট ফাইন্যান্সিং মিক্স, চুজিং দ্য বেস্ট ডিভিডেন্ড পলিসি, এতটুকুই লিখবো, এগুলি লেখা লাগবে না। এরপর আমরা এটা লিখবো যে ডিসাইডিং ফর ফিজিক্যাল একুইজিশন অফ ফান্ডস, এতটুকু লিখে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা যদি আসে এরকম কোশ্চেন যে হোয়াট আর দ্য অ্যাক্টিভিটিস অফ ফাইন্যান্সিং ডিসিশন। ঠিক আছে, এরপর যদি আমাদের অথবা এখান থেকে স্যার আরেকটা কোশ্চেন করতে পারে। এখান থেকে স্যার করতে পারে যে ফাইন্যান্সিয়াল ডিসিশনের আরও আলটারনেটিভ কিছু নাম আছে, কী কী, সোর্স অফ ফান্ডস, অ্যাকুমুলেশন অফ ফান্ডস এবং রাইট হ্যান্ড সাইড অফ ব্যালেন্স শিট। এই আলটারনেটিভ নামগুলো আমাদের একটু মনে রাখতে হবে। স্যার এমনও বলতে পারে হোয়াট আর দ্য অ্যাক্টিভিটিস অফ সোর্সেস অফ ফান্ড, তখন আমরা এই অ্যাক্টিভিটিসগুলো দিয়ে দিব। ঠিক আছে, এরকম টাইপের একটা কোশ্চেন আসতে পারে। আরেকটা টাইপের কোশ্চেন আসবে যে যে হোয়াট আর দ্য টাইপস অফ ফাইন্যান্সিং, ফাইন্যান্সিংয়ের টাইপসগুলো কী কী, তখন আমরা সুন্দর করে যে বোরোড ফান্ড, হ্যাঁ বোরোড ফান্ড লিখে যে ইন্টারেস্ট অ্যাজ ফিক্সড রিটার্ন, হচ্ছে ফিচার্স। ঠিক আছে, বোরোড ফান্ডের ফিচার্স, হ্যাঁ স্যার এরকম কোশ্চেন করতে পারে যে বোরোড ফান্ডের ফিচার্স কী। যদি বোরোড ফান্ডের ফিচার্স কী বলে তখন আমরা বলবো বোরোড ফান্ডের ফিচার্স হচ্ছে ইন্টারেস্ট অ্যাজ ফিক্সড রিটার্ন। তো যদি বলে আমাদের টাইপস অফ ফাইন্যান্সিং কী কী, তখন আমরা বোরোড ফান্ড দিয়ে এটা ফিচার্সটা লিখে দিব। এরপর আমরা ব্যাংক বন্ড ডিবেঞ্চার এবং ব্যাংক লোন লিখে দিব। এরপর আমরা ইকুইটি ফান্ড, যদি বলে ইকুইটি ফান্ডের ফিচার্স কী, এরকম কোশ্চেন যদি করে তখন আমরা এই যে ডিভিডেন্ড অ্যাজ ফিক্সড অথবা ভ্যারিড রিটার্ন লিখে দিব, ফিচার্স যদি চাই। আর যদি বলে ইকুইটি ফান্ড কী কী, তখন আমরা লিখে দিব প্রেফার্ড স্টক এবং কমন স্টক। অথবা যদি আমাদের বলে টাইপস অফ ফাইন্যান্সিং দিলে আমরা এই দুটো জিনিস লিখে দিব। ঠিক আছে, আচ্ছা আরেকটা কোশ্চেন এখান থেকে আসতে পারে যে ডিভিডেন্ড পলিসি কী কী। ঠিক আছে, ডিভিডেন্ড পলিসি যদি কী কী আমরা তখন আমরা 4টা ডিভিডেন্ড পলিসির কথা শুধু লিখে দেবো। জাস্ট এইগুলো লিখলেই হবে, এক্সট্রা কিছু লেখা লাগবে না, কারণ স্যার ছোটো ছোটো কোশ্চেন করবে। ওকে, এরপর যদি আমাদের একটা কোশ্চেন করতে পারে যে হোয়াট আর দ্য অ্যাক্টিভিটিস অফ ইনভেস্টিং ডিসিশন, অথবা হোয়াট আর দ্য অ্যাক্টিভিটিস অফ ইউজার্স অফ ফান্ড, হ্যাঁ ইউটিলাইজেশন অফ ফান্ডস, লেফট হ্যান্ড সাইড অফ ব্যালেন্স শিট। এই তিনটাই কিন্তু হ্যাঁ এই ইনভেস্টিং ডিসিশনের আলটারনেটিভ কিছু নাম। স্যার আমাদের এই কোশ্চেনটাও আমাদেরকে করতে পারে। ঠিক আছে, যদি এখন এই কোশ্চেনটা স্যার আমাদেরকে করে তখন আমরা এটা অ্যান্সার এই যে এই তিনটা অপশন দিয়ে দিব সুন্দর করে। ওকে, এটা খুবই ইজি। অথবা যদি আমাকে বলে ইনভেস্টিং ডিসিশনে আর কিছু আলটারনেটিভ নাম লিখো, তখন আমরা আলটারনেটিভ নামগুলো লিখে দিব। অথবা স্যার আমাদেরকে একটা মেন কোশ্চেন করতে পারে। সেই কোশ্চেনটা হবে এরকম যে এটা ক্লাসে স্যার বুঝিয়েছিল একবার, যে এরকম যে এক মিনিট, কোশ্চেনটা এরকম, আচ্ছা, দ্য মেজর ফাংশন অফ ফাইন্যান্স, হোয়াট আর দ্য মেজর ফাংশন অফ ফাইন্যান্স, এই কোশ্চেনটা স্যার আমাদের করতে পারে। তো মেজর ফাংশন অফ ফাইন্যান্স যদি আমাদের কখনো বলা হয়, তো ফাইন্যান্সের মেজর ফাংশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফাইন্যান্সিং আর একটা হচ্ছে ইনভেস্টিং। এটা সবাই মাথায় রেখো, কারণ আমরা তখন এই তিনটা দিয়ে দিতে পারি। বাট স্যার আমাদের ক্লাসে যখন পড়াইছিল তখন আমাদেরকে বলছিল যে ডেফিনেশনের সময় যে ফাইন্যান্সিংটা এবং ইনভেস্টিংটা হচ্ছে দুইটা মেজর ফাংশন অফ ফাইন্যান্স। ঠিক আছে, মেজর ফাংশন এই দুইটা। এবং আরেকটা যে আমরা পাই এই সংজ্ঞার মধ্যে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ অ্যাসেট। এটা কিন্তু আসলে মেজর না, ঠিক আছে, এটা মেইন না, মেইন হচ্ছে এই দুইটা। ওকে, তো এটা আমরা সবাই মাথায় রাখবো। তো এই পেজটা শেষ হয়ে গেল। এর পরের পেজে আমরা যাই। এর পরের পেজে কী বলছে যে অ্যাসেট ম্যানেজমেন্ট ডিসিশন। ঠিক আছে, এটা 3 নাম্বারটা, কিন্তু এটা কিন্তু মেইন না। আমি আগে বলছি আমাদের মেইন কিন্তু দুইটা। যারা যদি এরকম কোশ্চেন করে যে হোয়াট আর দ্য মেইন বা হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ ফাইন্যান্স, তখন আমরা বলবো একটা হচ্ছে ফাইন্যান্সিং ডিসিশন আর একটা হচ্ছে ইনভেস্টিং। ঠিক আছে, এই দুটো হচ্ছে মেইন ফাংশন। ঠিক আছে, আচ্ছা, ফাইন্যান্সিং কিন্তু মূলত 3টা ফাংশন, বাট এই দুইটা মেইন, আর এটা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারটা হচ্ছে
অ্যাসেট ম্যানেজমেন্ট ডিসিশন। তো যদি বলে এটা অ্যাক্টিভিটিসগুলো কী কী, এটা 3টা অ্যাক্টিভিটিস আছে, আমরা সুন্দর করে লিখে দিব। ওকে, আচ্ছা, এটা গেল কিছু কোশ্চেনের টাইপ। এরপর আমরা আসি এই যে হোয়াট ইজ দ্য গোল অফ দ্য ফার্ম। ফার্মের গোল কী হতে পারে? সেটা হবে ম্যাক্সিমাইজেশন অফ শেয়ার হোল্ডার ওয়েলথ। এটা অলওয়েজ মাথায় রাখবে, ম্যাক্সিমাইজেশন অফ শেয়ার হোল্ডার ওয়েলথ। যদি ফার্মের গোল সম্পর্কে বলে তখন আমরা এই জিনিসটা বলবো যে গোল হচ্ছে এটা। এরপর স্যার কোশ্চেন করতে পারে যে ফার্মের গোল যে এই ওয়েলথ ম্যাক্সিমাইজেশনটাই কেন? যদি বলে তখন আমরা এই জায়গায় যাবো, বাট এর আগে আমি এই দুটো একটু ব্যাখ্যা করে নিই। এই দুটো আমাদের কী বলছে? প্রফিট ম্যাক্সিমাইজেশন। একটা হচ্ছে আমরা অনেকেই বলি যে প্রফিট ম্যাক্সিমাইজেশনও একটা ফার্মের গোল হইতে পারে, বাট এটা আমরা বলবো যে না, এটা মেন গোল না। ওকে, আরটা হচ্ছে ইপিএস মানে আর্নিং পার শেয়ার। এটাও কি বলে, এটাও কিন্তু আমাদের ফার্মের মেন গোল না। ওকে, আচ্ছা, প্রফিট ম্যাক্সিমাইজেশনটা কি? সেটা হচ্ছে ম্যাক্সিমাইজিং এ ফার্মস আর্নিং আফটার ট্যাক্স। ওকে, যদি বলে হোয়াট ইজ প্রফিট ম্যাক্সিমাইজেশন, তখন আমরা এই জিনিসটা বলবো। এরপর যদি আমাদের বলে যে হোয়াট আর দ্য মেন ওয়াই প্রফিট ম্যাক্সিমাইজেশন ইজ নট ফার্মস মেন গোল, ঠিক আছে, তখন আমরা এই দুইটা প্রবলেম লিখে দিব। ওকে, প্রফিট ম্যাক্সিমাইজেশন কেন ফার্মের মেন গোল না, এই দুটা পয়েন্ট আমরা শুধু লিখে দিব। এরপর যদি আমাদেরকে অথবা একটা কোশ্চেন করতে পারে হোয়াট ইজ ইপিএস, তখন আমরা লিখবো আর্নিং পার শেয়ার ম্যাক্সিমাইজেশন, অথবা এই যে ম্যাক্সিমাইজিং আর্নিং আফটার ট্যাক্সেস ডিভাইডেড বাই শেয়ার আউটস্ট্যান্ডিং। এর থেকে আমার একটা ম্যাথ আসবে, এই ম্যাথটা আমি এখনই বুঝিয়ে দিচ্ছি। বাট এর আগে আমাদের যদি একটা কোশ্চেন করে যে ওয়াই ইপিএস বা আর্নিং পার শেয়ার ম্যাক্সিমাইজেশন ইজ নট ফার্ম মেন গোল, তখন আমরা এই 3টা অপশন দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যে আমাদের যে ম্যাথটা আসতে পারে সেটা এরকম, এই যে ইপিএস নিয়ে একটা ম্যাথ আসতে পারে, সেটা হচ্ছে ইপিএস শব্দ হচ্ছে আর্নিং পার শেয়ার। ওকে, আচ্ছা, ইপিএসটা আমরা বললাম না, ইপিএস সমান কি একটা ম্যাথ আসবে যে হোয়াট ইজ, আমরা কীভাবে ইপিএসটা ক্যালকুলেট করবো? এনপিএটি মানে নেট প্রফিট আফটার ট্যাক্স, এনপিএটি নেট প্রফিট আফটার ট্যাক্স ডিভাইডেড বাই ওসি হচ্ছে আউটস্ট্যান্ডিং শেয়ার। ওকে, এটাই আমরা এখানে পড়ে আসছি যে ম্যাক্সিমাইজিং আর্নিং আফটার ট্যাক্স মানে ম্যাক্সিমাইজিং আর্নিং আফটার ট্যাক্স হচ্ছে এনপিএটি বা নেট প্রফিট আফটার ট্যাক্স, একই, ঠিক আছে। এটা ডিভাইডেড বাই শেয়ার আউটস্ট্যান্ডিং, এই যে ডিভাইডেড বাই শেয়ার আউটস্ট্যান্ডিং। আচ্ছা, এখন ম্যাথটা কীভাবে আসতে পারে? ম্যাথটা আসতে পারে আমাদেরকে দিয়ে দিবে যে আমাদের নেট প্রফিট আফটার ট্যাক্স বা এনপিএটি আমাদের দিয়ে দিবে, মনে করো আমার একটা বিজনেসের মোট কত টাকা প্রফিট হয়েছে সেটা লিখে দিবে, যে এত আমার প্রফিট হয়েছে মনে করো 1000 টাকা। ওকে, 1000 টাকা যদি আমার প্রফিট হয়, এই যে আউটস্ট্যান্ডিং শেয়ার হচ্ছে তুমি মোট কয়টা শেয়ার বাজারে বিক্রি করছিলা। আমি বাজারে বিক্রি করছি 100টা শেয়ার। কয়টা শেয়ার? 100টা শেয়ার। আমার লাভ হয়েছে, ট্যাক্স দেওয়ার পরে আমার লাভ হয়েছে কয় টাকা? প্রফিট হয়েছে আমার 1000 টাকা। তো আমার যদি 1000 টাকা নেট প্রফিট হয়, আমি যদি 100টা শেয়ার মার্কেটে ছাড়ি, এটা হচ্ছে ওএস মানে আমার মোট কয়টা শেয়ার আমি মার্কেটে ছাড়ছি। আমি 100টা শেয়ার ছাড়ছি, আমার লাভ হয়েছে কয় টাকা? প্রফিট হয়েছে আমার 1000 টাকা। তো আমি 1000 ডিভাইডেড বাই 100 দিব। এরপর আমার তাহলে আমার মান আসবে কত? 10 টাকা। এই 10 টাকাই হচ্ছে আমার ইপিএস। ওকে, আমি আশা করি সবাইকে বুঝতে পারছি। যেমন আমি এখানে নেট প্রফিট আফটার ট্যাক্স আমাকে যদি দেওয়া হয়, দিয়ে দিবে স্যার, যদি দিয়ে দেয় 1000 টাকা, আমি ডিভাইড করবো, আমি মার্কেটে স্যার যদি বলে দেয় মার্কেটে আমি 100টা শেয়ার ছাড়ছি, তাহলে আমি 100 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে দেখো আমার যে কাটাকাটি করে 10 বেরোলো না, এই 10টা হচ্ছে আমার ইপিএস। ওকে, এটাই হচ্ছে ম্যাথ। এটা খুব সহজ একটা ম্যাথ। এই ম্যাথটা স্যার 99.99% দিবে বলছে, সো এটা দিয়েই দিবে স্যার। ওকে, তো এই ম্যাথটা আমরা আশা করি বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এখন আমরা আসি আচ্ছা, ওয়েলথ ম্যাক্সিমাইজেশনটাই কেন আমরা শেয়ার হোল্ডারের মেন গোল হিসেবে আইডেন্টিফাই করব, এটা কেন, ওয়াই? এই কোশ্চেনটা যদি আমাদের করে তখন আমরা এই যে এই দুইটা পয়েন্ট, মূলত এই পয়েন্টটা আমরা দিয়ে দিব, পারলে এটাও দিয়ে দিলে সমস্যা নেই। মূলত এই জিনিসটা আমাদের দিতে হবে, এই পয়েন্টটা। আচ্ছা, এই পয়েন্টটা আমরা দিয়ে দিলাম। এই পার্টটা কোশ্চেন করতে পারে যে শেয়ার প্রাইস সার্ভস অ্যাজ এ ব্যারোমিটার ফর বিজনেস পারফরমেন্স। এই কোশ্চেনটা স্যার আমাদেরকে করবে। কোশ্চেনটা কীভাবে করতে পারে সেটা হচ্ছে, আচ্ছা, এর আগে আরেকটা জিনিস, এই যে এখানে টি বিলস লেখা আছে না, এই টি বিলসটা যদি বলে এই টি বিলসটা কি, তখন আমরা বলে দিব টি বিলস শব্দের অর্থ হচ্ছে
গভর্নমেন্ট বিল। টি বিলকে সংক্ষেপে, টি বিলের পূর্ণরূপ হচ্ছে গভর্নমেন্ট বিল, মানে গভর্নমেন্ট বিলকে সংক্ষেপে বলা হয় টি বিল। ওকে, টি বিলস। ওকে, আচ্ছা এটা মাথায় রেখো সবাই, তাহলে বেটার হবে আর কি। আচ্ছা এখন আমরা এই জায়গায় আছি যে শেয়ার প্রাইস সার্ভস অ্যাজ এ ব্যারোমিটার ফর বিজনেস পারফরমেন্স। মানে স্যার যদি একটা কোশ্চেন পড়ে, যে কোশ্চেন করে যে হোয়াট ইজ দ্য ব্যারোমিটার ফর বিজনেস পারফরমেন্স, ওকে, তখন তুমি লিখে দিবা শেয়ার প্রাইস। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা এরপরে আসি মডার্ন কর্পোরেট সম্পর্কে। এখানে হচ্ছে মডার্ন কর্পোরেট সম্পর্কে, মডার্ন কর্পোরেট কাদের নিয়ে গঠিত, দুটা জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে শেয়ার হোল্ডার, একটা হচ্ছে ম্যানেজমেন্ট। শেয়ার হোল্ডার কারা? যারা প্রিন্সিপাল, আর ম্যানেজমেন্ট হচ্ছে তোমার বিগ এমপ্লয়িজ আছে তারা। আচ্ছা এই জিনিসটা মনে রাখতে হবে, দে আর ভেরি মাচ রিলাক্টেন্ট, RELUCTANT, রিলাক্টেন্ট, দে আর ভেরি মাচ রিলাক্টেন্ট। কারা? ম্যানেজমেন্টরা, ঠিক আছে, বা এমপ্লয়িরা। এইরকম একটা কোশ্চেন করতে পারে, কীভাবে করবে আমি জানি না, মনে আসতেছে না, বা স্যারেরা বলছে এই তোমার মাথায় রেখো, রিলাক্টেন্ট, দে আর ভেরি মাচ রিলাক্টেন্ট। এটা কখন, মানে তুমি হয়তো কোশ্চেনটা দেখলেই বুঝবা, ঠিক আছে, যে মানে যারা এমপ্লয়ি আছে তারা একটু রিল্যাক্সে থাকতে চায়, এরকম টাইপের একটা অর্থ হয় এটা। আচ্ছা যাই হোক, তো এটা এখান থেকে তেমন আহামরি কোনো কোশ্চেন মনে হয় না আসবে। এরপর আমরা বলবো হচ্ছে, যদি আমাদেরকে বলে হোয়াট ইজ এজেন্ট, বা তখন আমরা এই সংজ্ঞাটা দিয়ে দিব। হ্যাঁ, অথবা আমাদের বলতে পারে হ্যাঁ হোয়াট রোল অফ ম্যানেজমেন্ট কি, যদি বলে তখন আমরা এই সংজ্ঞাটা দিয়ে দিব, যে ম্যানেজমেন্ট কারা, মূলত ম্যানেজমেন্ট আমি কাদেরকে বলি। ওকে, এরপর আমরা যদি বলি এজেন্সি থিওরি কারা তৈরি করছে, জেনসেন অ্যান্ড ম্যাকিং ডেভেলপ এজেন্সি থিওরি, হ্যাঁ, অফ এ ফার্ম বেসড অন এজেন্সি থিওরি। ঠিক আছে, এজেন্সি থিওরি কি, এবং এজেন্সি থিওরি যদি আমাদের সংজ্ঞাটা চায়, এজেন্সি থিওরি হচ্ছে ইজ এ ব্রাঞ্চ অফ ইকোনমিক্স রিলেটিং টু দ্য বিহেভিয়ার অফ প্রিন্সিপাল, মানে শেয়ার হোল্ডার অ্যান্ড দেয়ার এজেন্টস এবং শেয়ার হোল্ডার যেই ইকোনমিক যে বিহেভিয়ারটা আছে সেটাকে ডিসকাস যেখানে করে, সেটাই আমরা বলবো হচ্ছে কি বলে, সেটাকে আমরা বলবো হচ্ছে মানে এজেন্সি থিওরি। ওকে, আচ্ছা এরপর আমরা এজেন্সি থিওরি থেকে একটা কোশ্চেন আসতে পারে, যে এজেন্সি থিওরি কাজটা কি। এজেন্সি থিওরি একটা মানে কাজ হচ্ছে যে প্রিন্সিপালরা করবে কি, মাস্ট প্রোভাইড করবে ইনসেন্টিভস, হ্যাঁ ইনসেন্টিভস প্রোভাইড করবে কাদেরকে, ম্যানেজমেন্টে, যেন তারা প্রিন্সিপালের ইন্টারেস্টটা ফুলফিল করতে পারে এবং এদেরকে মনিটর করবে। ওকে, আচ্ছা এখন আমাদের কোশ্চেনটা আসতে পারে এরকম, যে হোয়াট ইজ ইনসেন্টিভস, হোয়াট আর ইনসেন্টিভস কী কী। তো ইনসেন্টিভস হচ্ছে তোমার স্টক অপশন, পারকুইস্টিস, আর এটা হচ্ছে বোনাস। এই তিনটা হচ্ছে আমার ইনসেন্টিভস। স্যার যদি কখন কোশ্চেন করে তখন আমরা বলে দেবো ইনসেন্টিভস হচ্ছে এই তিনটা। ওকে, আরেকটা কোশ্চেন স্যার এখান থেকে করতে পারে, যে এই যে বোনাস বলা হয়েছে, এই বোনাস বলতে কি বুঝাইছে। হ্যাঁ, এই বোনাস বলতে বোঝানো হয়েছে যে এটা হচ্ছে প্রফিট বোনাস। কি বোনাস? প্রফিট বোনাস। আচ্ছা স্যার কোশ্চেন করতে পারে, এই বোনাসটাকে আমাদের ফেস্টিভ্যাল বোনাস, এরকম টাইপ একটা কোশ্চেন করতে পারে, যে বোনাসটা কি ফেস্টিভ্যাল বোনাস। আমরা বলবো না, ফেস্টিভ্যাল বোনাস এটা বুঝায় না, এই বুঝেছে প্রফিট বোনাস। প্রফিট বোনাস আমি যদি কিছু বেশি বিক্রি করতে পারি, তাহলে এখান থেকে আমাকে কিছু পার্সেন্ট বোনাস দিবে, ঠিক আছে, এটাকে বলা হয় বোনাস। এটা দিলে তো আমি মোটিভেট হবো, মোটিভেট হয়ে নিলে কাজ করবো, এটাই বলা হয়েছে, ঠিক আছে। আর যে ফেস্টিভ্যাল যে বোনাসগুলো, সেটা তো আমার রাইট, এটা ঈদের সময় আমার কোম্পানি আমাকে বোনাস দিবে, এটা তো আমার রাইট, আমি তাদের এখানে কাজ করি, ঠিক আছে। তো এই বোনাস বলতে কিন্তু প্রফিট বোনাসকে বোঝানো হয়েছে। ওকে, আচ্ছা তারপর যে পারকুইস্টিস শব্দ বলেছে প্রমোট করা, বা প্রমোট করবো, যে আমি তোমাকে কিছু কাজ উন্নত করতে পারলে তোমাকে আমি প্রমিস করলাম যে তোমাকে আমি প্রমোট করে দিব, এটাকে বলা হয় পারকুইস্টিস। আর শেয়ার অপশন হচ্ছে তুমি যদি বিক্রি বেশি করতে পারো তাহলে তোমাকে একটা শেয়ার দিয়ে দিব, বা এত % শেয়ার দিয়ে দিব আমি, এরকম টাইপের কিছু মোটিভেট করার জন্য এগুলিকে বলা হয় ইনসেন্টিভস, ঠিক আছে। আচ্ছা সোশ্যাল রেসপন্সিবিলিটি কি, আমরা মূলত যদি আমাদের সংজ্ঞা চায়, আমার সংজ্ঞা এখানে লেখা নেই, স্যার এরকম সংজ্ঞা দিবে না। স্যার একটা কোশ্চেন দিতে পারে যে হোয়াট ডাজ CSR স্ট্যান্ড ফর, মানে CSR এর মেইন ফর্মটা কি, সেটা হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এরকম একটা কোশ্চেন আসলে আমরা দিয়ে দিব, ঠিক আছে, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এছাড়া এগুলো একটু পড়ে রাখতে পারো, এটা আসবে নাকি আমি শিওর না, ঠিক আছে। আর এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই, এখানে যে CEO এর ফুল ফর্ম চাইতে পারে, চিফ এক্সিকিউটিভ অফিসার, আর এখান থেকে বেশি ইম্পর্টেন্ট কিছু নাই, তারপর একটু পড়ে রাখলে ভালো, রিল্যাক্স থাকার জন্য। ওকে, এই হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টারে কুইজ সম্পর্কে ধারণা। সবাইকে ধন্যবাদ, একটু ভালো করে পড়লে ইনশাল্লাহ আমরা খুব ভালো করতে পারবো। আর ভিডিওটা লেট হয়েছে অনেক, আমি একটু ব্যস্ত ছিলাম, আমার কিছু পরীক্ষা আছে, তো সবার কাছে দোয়া চাই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।